এক গৃহবধূর 4টি প্রশ্ন। সংসারে দুজন মূর্খ রয়েছে, সংসারে দুজন যাত্রী রয়েছে, সংসারে দুজনই গরিব রয়েছে এবং সংসারে দুজনই গাঁওয়ার রয়েছে। বন্ধুরা, একবার এক গৃহবধূ কুয়ো থেকে জল ভরছিল। তখনই সেখানে কোনো এক স্থান থেকে 4 পথিক এসে উপস্থিত হলো। একজন পথিক বলল, বোন, আমার খুবই পিপাসা পেয়েছে, তুমি কি দয়া করে আমাকে সামান্য জল পান করাবে? পথিকের কথা শুনে গৃহবধূ সামান্য থমকে গেল, কারণ সেই সময় তার কাছে কোনো ঘটি বা কোনো গ্লাস ছিল না। এছাড়াও সে যেহেতু স্নান করতে এসেছিল, তাই তার পরনে বস্ত্রও খুবই সামান্য ছিল। তাই সে ওই ব্যক্তিকে জল পান করানো উচিত মনে করল না। তখন সে গৃহবধূ ওই পথিককে একটি প্রশ্ন করল। সে বলল, আপনি কে? পথিক বলল, বোন, আমি একজন যাত্রী। গৃহবধূ বলল, ভাই, সংসারে তো কেবল দুজনই যাত্রী রয়েছে, আপনি তৃতীয় যাত্রী কোথা থেকে আসলেন? আপনি যদি এই কথার উত্তর দিতে পারেন তাহলেই আমি আপনাকে জলপান করাবো। বন্ধুরা, সেই পথিক তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। ততক্ষণে আরেকজন পথিকও সেখানে উপস্থিত হলো, আর সে গৃহবধূকে বলতে লাগলো, বোন, আমাকে সামান্য জল পান করাবে, আমি অত্যন্ত পিপাসু। দ্বিতীয় পথিকের কথা শুনে সে গৃহবধূ তাকেও একই প্রশ্ন জিজ্ঞেস করলো, আপনি কে? তখন সে পথিক উত্তরে বলল, আমি একজন গরিব ব্যক্তি। তখন গৃহবধূ বলল, পৃথিবীতে গরিব তো দুজনই আছে, আপনি তৃতীয় গরিব কোথা থেকে আসলেন? যদি আপনি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলেই আমি আপনাকে জল পান করাবো। বন্ধুরা, সেই দ্বিতীয় পথিকও তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। ততক্ষণে সেখানে আরেকজন পথিকও উপস্থিত হলো। সে বলল, বোন, আমি অত্যন্ত পিপাসার্ত, আমাকে সামান্য জল পান করাবে? তখন সে গৃহবধূ সেই ব্যক্তিকেও একই প্রশ্ন জিজ্ঞেস করলো, তুমি কে? তখন সেই ব্যক্তি বলল, বোন, আমি একজন অশিক্ষিত গাওয়ার ব্যক্তি। গৃহবধূ বলতে লাগলো, এই পৃথিবীতে অশিক্ষিত গাওয়ার তো দুজনই আছে, তুমি তৃতীয় ব্যক্তি কোথা থেকে আসলে? তুমি যদি এ প্রশ্নের উত্তর আমাকে দিতে পারো তাহলেই আমি তোমাকে জলপান করাবো। সেই তৃতীয় ব্যক্তিও তার প্রশ্নের কোনো উত্তরই দিতে পারল না। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তিও সেখানে চলে আসলো। সে বলতে লাগলো, বোন, আমি একজন মূর্খ ব্যক্তি, তুমি আমাকে দয়া করে জল পান করাও। তখন সে গৃহবধূ বলতে লাগলো, এই পৃথিবীতে মূর্খ শুধুমাত্র দুজনই আছে, আর আপনি কোথা থেকে এই তৃতীয় মূর্খ আসলেন আমাকে যদি আপনি বলতে পারেন তাহলেই আমি আপনাকে জল পান করাতে পারি। এখন সে 4 জন ব্যক্তি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভাবতে লাগলো, এই গৃহবধূ তো আমাদের জল পান করাবে না, তাহলে এই সময় আমরা কোথা থেকে জল পান করি? এমনটা ভেবে তারা জল পান না করেই সেখান থেকে যেতে লাগলো। তখন সে গৃহবধূ তাদেরকে বলল, ভাই, তোমরা কিছুক্ষণ দাঁড়াও, তোমরা আমার সঙ্গে আমার গৃহে চলো, আমি সেখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিই, তারপরে তোমাদেরকে জল পান করাবো। এ কথা বলা মাত্রই সে 4 জন ব্যক্তি ওই গৃহবধূর সঙ্গে তার বাড়িতে চলে গেল এবং বাড়িতে গিয়ে গৃহবধূ ঠিকঠাকভাবে বস্ত্র পরিধান করে তাদেরকে জল পান করালো। এ বিষয়ে তার শ্বশুর মশাই দেখল। তার শ্বশুর মশাইয়ের এই বিষয়টি খুব একটা ভালো লাগলো না। সে মনে করলো, ঘরে তার স্বামী না থাকা সত্ত্বেও 4 জন ব্যক্তিকে এই স্ত্রী ঘরে প্রবেশ করতে দিয়েছে। এ কথা ভেবে তার বৌমাকে শিক্ষা দেওয়ানোর উদ্দেশ্যে সেই বৃদ্ধ গেল রাজার কাছে এবং রাজার কাছে সমস্ত কিছু নালিশ করলো। রাজা তখন তার সৈনিক পাঠালো ওই গৃহবধূর কাছে এবং তাকে ধরে নিয়ে যেতে বলল। গৃহবধূ রাজার সৈনিকদের বলল, আগে তুমি তোমাদের রাজার কাছে জেনে আসো সে আমাকে কি রূপে তার কাছে নিয়ে যেতে চায়, বোনের রূপে, কন্যার রূপে অথবা বাড়ির বৌমার রূপে। তখন সিপাহীরা রাজার কাছে গিয়ে সমস্ত কথা জানালো। রাজা তখন বলল, যাও, তাকে পালকিতে করে গৃহবধূ রূপে আমার কাছে নিয়ে আসো। সেই গৃহবধূ তখন পালকিতে করে রাজ দরবারে উপস্থিত হলো। রাজা তখন সেই গৃহবধূকে জিজ্ঞেস করতে লাগলো, তুমি অন্য পুরুষকে কেন ঘরে ডেকে নিয়ে এসেছো যখন তোমার স্বামী ঘরে উপস্থিত ছিল না?
তখন সে গৃহবধূ রাজামশাইকে বলতে লাগলো, মহারাজ, আমি তো কেবল কর্তব্যের পালন করেছি। পিপাসায় কষ্ট পাওয়া ব্যক্তিদের জল পান করানো সকলেরই ধর্ম। এই কর্ম তো স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকেই করা উচিত। আমি যখন কুয়োয় স্নান করতে গিয়েছিলাম তখন আমার শরীরে বস্ত্র কিছু কম ছিল, তাই আমি তাদেরকে জল পান করাতে পারিনি। আর তাই জন্যেই আমি তাদেরকে সেখানে জল পান করাতে পারিনি, কিন্তু তাদের অত্যন্ত পিপাসা পেয়েছিল আর আমিও তাদের জল পান করাতে চেয়েছিলাম। তাই আমি তাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, তারা আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি, আর সে কারণেই আমি তাদেরকে নিজের ঘরে ডেকে নিয়ে গেছি এবং তাদের জল পান করিয়েছি। রাজা বলতে লাগলো, বৌমা, তুমি তাদেরকে কি প্রশ্ন করেছিলে? আমিও তো জানি এমন কি প্রশ্ন ছিল যার উত্তর তারা দিতে পারেনি। রাজার এমন কথা শুনে সেই গৃহবধূ রাজাকে সমস্ত প্রশ্ন শুনিয়ে দিল। প্রশ্ন শুনে রাজাও অবাক হয়ে গেল। তখন রাজা বলল, বৌমা, তুমি নিজেই এই প্রশ্নের উত্তর আমাকে দাও। তখন সে গৃহবধূ রাজামশাইকে বলতে লাগলো, রাজামশাই, আমি প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কে? তখন তিনি আমাকে উত্তর দিয়েছিলেন যে আমি একজন যাত্রী। আমি তাকে তখন বলেছিলাম, সংসারে তো দুজনই যাত্রী আছে, আপনি তৃতীয় যাত্রী কোথা থেকে আসলেন? সে আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। আর এই প্রশ্নের উত্তর হলো, সংসারে দুজন যাত্রী হলো সূর্য এবং চাঁদ। দ্বিতীয় জন বলল, আমি গরিব। আমি তখন তাদের বললাম, সংসারে তো দুজনই গরিব আছে, বাড়ির বৌমা এবং বাড়ির গাভী। আমি তখন তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে তুমি কে? তখন সে বলল, আমি অশিক্ষিত গাওয়ার। আমি বললাম, সংসারে অশিক্ষিত গাওয়ার কেবল দুজনই রয়েছে, খাদ্য এবং জল। যারা ন্যায় অন্যায় বোঝে না, সকলের সঙ্গেই সর্বদা অশিক্ষিত এবং গাওয়ারের মতোই চলতে থাকে। আমি চতুর্থ ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, তুমি কে? তখন সে বলল, আমি মূর্খ। আমি তখন তাকে বললাম, সংসারে তো দুজনই মূর্খ আছে। এ কথা বলে সে গৃহবধূ কিছুক্ষণ চুপ করে রইল। রাজা তখন বলল, কি হলো বৌমা, তুমি আমাকে বলছো না কেন? সংসারে মূর্খ কে? গৃহবধূ বলল, মহারাজ, আপনি যদি আমাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দেন তবেই আমি বলবো। রাজামশাই বলল, আচ্ছা ঠিক আছে, তাই হবে, তোমাকে আমি ক্ষমা করলাম, এখন তুমি এর উত্তর বলো। তখন সে গৃহবধূ বলল, মহারাজ, প্রথম মূর্খ হলো আমার শ্বশুর মশাই, যে তার বৌমার কথা না শুনেই রাজ দরবারে তার নালিশ করতে চলে এসেছে। যদি এনার কোনরূপ সন্দেহ ছিল তাহলে ইনি প্রথমে আমাকেই তা জিজ্ঞেস করে নিতেন, তাহলে আমি তাকে স্পষ্টভাবে সবকিছু জানিয়ে দিতাম। এইভাবে ঘর পরিবারের অপমান তো হতো না। আর দ্বিতীয় মূর্খ হলো এই রাজ্যের রাজা, যে নিজের বাড়ির গৃহবধূর মান সম্মানের কোনো খেয়ালই করলো না। কোনো কিছু চিন্তা না করেই গৃহবধূকে সমস্ত রাজ দরবারে ভরা সভায় ডেকে নিল। গৃহবধূর কথা শুনে রাজা তো প্রথমে খুবই রেগে গেল, কিন্তু পরে তিনি বিচার করার পর বুঝতে পারলেন যে এই মহিলা ঠিক কথাই বলছে। রাজা তার বুদ্ধিমত্তাকে নমস্কার জানালেন এবং তাকে অনেক পুরস্কার দিলেন আর রাজসভা থেকে সসম্মানে নিজের গৃহে পাঠিয়ে দিলেন। বন্ধুরা, আজকের প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না।